তোমাদের যে টপিকটা আজকে প্রসিডিওরটা দেখাচ্ছি সেটা হচ্ছে হুইল চেয়ার ট্রান্সফার। মানে একটা পেশেন্টকে যে তুমি অন্য ওয়ার্ডে বা অন্য জায়গায় হয়তো কোনো ওয়ার্ডে তোমার ব্লাড টেস্ট হবে বা ইউএসজি হবে, কোনো রকম টেস্ট হবে, তখন তো পেশেন্টকে তোমাকে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে। যে পেশেন্ট ধরো তোমার হাঁটতে চলতে পারবে না, নিজে নিজে যেতে পারবে না হেঁটে চলে, সেই পেশেন্টকে তাহলে তোমাদেরকে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাবে? এক হচ্ছে হুইল চেয়ার, এক হচ্ছে ট্রলি। এরপরে সেরকম ওয়ার্স্ট কন্ডিশন না হলে ট্রলির প্রয়োজন হয় না, আমরা হুইল চেয়ারে নিয়ে যেতে পারি। তাই আজকে তোমাদের যে প্রসিডিওরটা দেখাচ্ছি সেটা হচ্ছে হুইল চেয়ার ট্রান্সফার। ফার্স্ট হুইল চেয়ার ট্রান্সফার করতে গেলে পেশেন্টকে এসে এক্সপ্লেন করবে। যেমন আমি এখন পেশেন্টের কাছে আছি, পেশেন্টকে এখন আমি বলবো যে আমি আপনাকে অন্য ওয়ার্ডে নিয়ে যাব। আমি এখন এসেছি, আপনাকে অন্য ওয়ার্ডে একটু নিয়ে যাব। আপনার একটা ব্লাড টেস্ট আছে, সেই ব্লাড টেস্টটা করে আপনাকে আবার এসে এখানে শুইয়ে দেওয়া হবে। আমি হুইল চেয়ারটা নিয়ে আসছি, আপনি যতটা পারবেন আমাকে সাহায্য করবেন। আর হুইল চেয়ার নিয়ে এসে পরে সবসময় খেয়াল রাখবে যে পেশেন্টকে বসানোর সময় যেমন আমাদের সবসময় এগুলো চাকাগুলো আমরা যেমন সবসময় লক করে রাখি, না হলে কি হবে, পেশেন্টকে তুমি বসাতে যাচ্ছ, এর মধ্যে এটা স্লিপ কেটে ওইদিকে চলে গেল, চাকা তো যেদিকে সেদিকে চলে যেতে পারে, এরপরে তোমার পেছনে পিছিয়ে গেল, পেশেন্ট ফল ডাউন হয়ে গেল। এটা কিন্তু খুব বড় ক্রাইসিস কিন্তু হসপিটালে, ঠিক আছে? নেক্সট তুমি এরপরে কি করবে, পেশেন্টকে তুমি প্রথমে পা গুলো একটু মুড়ে তুলে দেবে। প্রথমে একটা পা তুললে, তারপরে তুমি পেশেন্টের আরেকটা পা তুললে, এরপরে পেশেন্টের এদিকে একটু হেলিয়ে দিবে পাটা যখনই হেলিয়ে দেবে দেখবে শরীরটা হেলানোর ক্ষেত্রে আর অতটা অসুবিধা হবে না। তারপরে তুমি কি করবে, শরীরটা আস্তে আস্তে এইভাবে হেলিয়ে দেবে, পুরো ঘুরে গেল। এরপরে তুমি কি করবে, পেশেন্টকে আস্তে আস্তে যতটা সম্ভব সাপোর্ট দিয়ে পেশেন্টকে উঠিয়ে বসালে, ঠিক আছে? এরপরে আস্তে আস্তে তুমি একটা একটা পা করে ঘোরাবে। নেক্সট এরপরে পেশেন্টকে বলতে হবে আমি আপনাকে টেবিলটা এগিয়ে দেওয়া হচ্ছে, আপনি এর মধ্যে পা রেখে নামবেন, এর আগে আপনাকে বেল্টটা বেঁধে দেওয়া হবে, ঠিক আছে? এরপরে আমি বেল্টটা নিলাম, যেটাকে বলা হয় গেট বেল্ট। গেট বেল্টটা এর মধ্যে এখানে আমি বেঁধে রেখে দিলাম, কারণ গেট বেল্টটা ছাড়া আমি পেশেন্ট যদি ভারী হয় আমি পেশেন্টকে নিজে উঠিয়ে ধরে তুলে আমি এভাবে হ্যান্ডেল করতে কিন্তু পারবো না, সেখানে হেল্প করবে কিন্তু এই বেল্টটা। আমি বেল্টটা বেঁধে দিলাম, তারপরে আমি পেশেন্টকে বললাম যে হাতগুলো আপনার কাঁধের এখানে আপনি সাপোর্ট দিয়ে ধরুন। ধরালাম, আমি বেল্টটা ধরে রাখলাম যাতে পেশেন্ট ফল ডাউন কোনোভাবেই না হয়, ধরে রেখেছি। এরপরে পেশেন্টকে বললাম আপনি আস্তে 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 নেমে পাগুলো এই ফুট টেবিলের মধ্যে নামান। ফুট টেবিলের মধ্যে নামালে তারপরে তাকে জায়গা দেবে যেমন সে নিচে নেমে দাঁড়াতে পারে। এরপরে আপনি আস্তে আস্তে নিচে নামুন এক পা করে। হ্যাঁ, এরপরে আমি হুইল চেয়ারটা কাছে নিয়ে আসবো, পাদানিগুলো তুলে দেবো, অবশ্যই তার সাথে পেশেন্টকে কিন্তু হ্যান্ডেল করে ধরে রাখবো। ধরুন আস্তে আস্তে বসিয়েছি। এরপরে পেশেন্টকে আমি ইনস্ট্রাক্ট করবো যে আপনি যতটা সম্ভব পেছনের দিকে ভালো করে হেলান দিয়ে আপনি এখানে হাতগুলো রিল্যাক্স করে রেখে বসুন। এরপরে আমি চালানোর সময় কি করব, এই পাদানিগুলো নামিয়ে দেব, পেশেন্টকে বলবো যে একটা পা আপনি রিল্যাক্স করে রাখুন, আর যদি পেশেন্ট না রাখতে পারে তার পাগুলো অবশ্যই আমি ধরে তুলে রেখে দেবো। পাগুলো এই পেশেন্ট পারে ওই নিজেই তুলে রাখবো, ঠিক আছে? এরপরে আমি এই লকগুলো আগে খুলে দেবো, লকগুলো না খুললে কিন্তু আমার হুইল চেয়ারটা চলবে না। এটা লকটা খুলে দিয়েছি। এরপরে আমি খুব আস্তে আস্তে করে কিন্তু হ্যান্ডেল করব, ঠিক আছে? আর সেখানে যদি আমার এরপরে জায়গাটা যদি আমার উঁচু থেকে নিচুর দিকে নামানো হয় তাহলে আমি কিন্তু পেশেন্টকে আস্তে আস্তে ঘুরিয়ে নেব উল্টো দিকে, উল্টো দিক থেকে পেশেন্টকে আমি আস্তে 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 নামাবো। এই যে যখন আমি উঁচুর থেকে নিচুর দিকে নামছি তখন কিন্তু আমি একদমই খুব স্পিডে নামবো না, কারণ আপ থেকে ডাউনে যখন নামবে না হ্যান্ডেল করতে পারবে না স্পিডে থাকলে। যতটা সম্ভব আস্তে আস্তে একটা করে পেছনের দিকে ঘুরিয়ে পেশেন্টকে ফার্স্টে ডাউনে নামিয়ে নেবে, তারপরে তুমি নর্মাল ঘুরিয়ে সোজা করে তাকে তুমি নিয়ে যেতে পারো, ঠিক আছে? বোঝা গেছে প্রত্যেকে?